হ্যালো বন্ধুরা, এই যে আমি এখন রান্না করছি। পটল ভাজি করব, আমের চাটনি, আর মাংস আনছে, মাংস আর একটু কচুর ইসে করবো, মানে কচুর কি করবো, ঘন্টর মতন কচুর ডাটা। সেদিন ছোলা কচু এনে রাখছিল, ছোলা কচুটা খাওয়া হয়েছে, সেটা খাওয়া হয়নি, ডাটিটা। ডালিটাই একটু রান্না করবো। পটল ভাজাটা বসিয়ে নিলাম। এবার ভাতের মাছটা শিখে নিব। ভাতের মাছটা ছেড়ে নিলাম। এবার ভাতটা হয়ে দিচ্ছে, পটলটা ভেজে নিব। তোমাদের দাদা এখন বাজার থেকে আসলো, তো এখনই রান্না বসালাম। পটল ভাজাটা নামিয়ে আমের চাটনিটা করতে দিই। পটলটা দিতে হচ্ছে। আসলে আমাদের পটল ভাজা কেউ সেরকম খেতেও চায় না, এই জন্যে অল্পই আর কি। বন্ধুরা, আজ আমার চাটনি হয়ে গেছে। এবার মাংসটা বসিয়ে দিই। তেল দিলাম, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা।
ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজি হয়ে গেছে, এবার এই যে মাংসটা দিয়ে দেবো। হলুদ, এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা না, রসুন আমি ছোটো করে দিই। ঢাকা দিয়ে দিই। বন্ধুরা, এই যে মাংসটা রান্না হয়ে গেছে। এখন এই যে কচু রান্না করব। কচুর জন্য এই যে তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার দিব কালো জিরে, এরপর দিব যে এগুলা লঙ্কা টঙ্কা এগুলো আগে থেকে বেটে রাখলাম না, এই যে ভাজা ভাজি হয়ে গেছে। এবার কচুটা দিয়ে দেবো।
দিয়ে দিব লবণ, লবণ বেশি রান্না করার মধ্যে টেনশন হয়ে যাবে না, অল্প একটু হয়ে যাবে কিন্তু। তার এখানে একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিব।